হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের নিফটি ইটিএফ আর ব্যাঙ্ক নিফটি ইটিএফ কীভাবে বাই অ্যান্ড সেল করবেন সেইটা সম্পূর্ণ আজকে আপনাদের স্ট্র্যাটেজিটা শেখাবো। এই স্ট্র্যাটেজিটা আপনাদের পুরো ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে আপনি বোঝাবো যে কোথায় বাই করবেন আর কোথায় সেল করবেন। নিফটি 20 আর ব্যাঙ্ক 20 এই দুটো ইটিএফের মাধ্যমে আপনাদের ব্যাক টেস্টিং করে দেখাবো। আপনারা দেখুন, আর এই স্ট্র্যাটেজিটা আপনারা লাভবান হতে পারবেন। একটা শর্ট টার্মের মধ্যে একটা ভালো রকম কমসে কম 2% থেকে 15% পর্যন্ত আপনারা একটা ভালো প্রফিট মার্জিন খুব অল্প সময়ের মধ্যে ক্যাপচার করতে পারবেন। আপনারা নোটবুক নিয়ে বসুন। এই স্ট্র্যাটেজিটা প্রয়োগ করার পদ্ধতি আপনারা নোট করে নিন। কিভাবে বাই সেল করবেন সেটাও নোট করে নিন। এখানে আমি ব্যবহার করব, আপনারা ভালো করে দেখছেন চার্টটা, এই চার্টের মধ্যে এই চার্টটা আমি নিফটি 20 চার্ট খুলে নিলাম। ভালো করে দেখবেন, আমি জাস্ট এইখানে একটা ডিপ লাগিয়েছে, ভালো করে দেখবেন এইখানে যে এইখানে একটা টপ আর এইখানে বটম আমরা ড্রয়িং করব। কি করব, এই রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে টপ টু বটম ড্রয়িং করে নিলাম। প্রথমে এটা ড্রয়িং করে নিলাম। ভালো করে বুঝবেন, আমি প্রথম একটা আইডেন্টিফাই করছি, ঠিক আছে, যে আমরা বাই করব তার একটা ফাইন্ড আউট করছি। এই যে একটা মুভিং অ্যাভারেজ আমি ব্ল্যাক আকারে যে মুভিং অ্যাভারেজটা ব্যবহার করছি, এই মুভিং অ্যাভারেজটা হলো 22 মুভিং অ্যাভারেজ, 22 মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজটা হলো সিম্পল মুভিং অ্যাভারেজ। কি বললাম? সিম্পল মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। এইবার আপনারা এখানে টপ টু বটম ফাইন্ড আউট করার পর জাস্ট এইটা একটা রেসিস্ট্যান্ট জোন, এই রেসিস্ট্যান্ট জোনটা আপনারা ড্রয়িং করে রেখে দিলেন, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি যে আপনাদের দেখুন এইখানে টপ আর এইখানে পর্যন্ত স্টকটা ট্রেড করছে, ধরুন এইখানে পর্যন্ত ট্রেড করছে। এইবার আপনারা ফাইন্ড আউট কীভাবে করবেন, এইখানে বটম টু টপ ড্রয়িং করে নিলেন। এইবার আপনারা জাস্ট আপনারা অপেক্ষা করুন যে এইখানে এই রেসিস্ট্যান্ট জোনটা কবে ব্রেক দিচ্ছে, ঠিক আছে। ব্রেক দিচ্ছে আপনারা দেখলেন, ব্রেক দেওয়ার পর আপনারা যখনই ব্রেক দেওয়ার পর আপনারা এইখানটা এই যে ফিবোনাচিটা, মানে এই ফিবোনাচিটা ডিলিট করে দিই, তারপরেই আপনারা কি করবেন ভালো করে বুঝবেন। এইখান থেকে প্রাইস এইভাবে দেখুন, এইখানে ব্রেক দেওয়ার পর প্রাইস এইভাবে উপরে যাচ্ছে। এবার আপনারা কি করবেন, একটা অপেক্ষা করবেন যে লোয়ার লো ফরমেশন করে প্রাইস আসছে, লোয়ার লো ফরমেশন করে আসছে। এইবার অপেক্ষাটা কোথাও পর্যন্ত করবেন ভালো করে দেখবেন আমি কি বলতে চাইছি। এটি জুম করে নিই। এসব ফিবোনাচি আপনারা এইভাবে ড্রয়িং করবেন। দেখুন এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর এইখানে উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। কি বললাম বুঝতে পেরেছেন? যে এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, ঠিক আছে, আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন। দেখবেন যে এই যে এইটা হলো সাপোর্ট জোন একটা, ঠিক আছে। দেখুন এটা সাপোর্ট জোন, ভালো করে দেখবেন আমি কি বলতে চাইছি, ঠিক আছে। তখন এই যে রেসিস্ট্যান্ট জোনটা আর কাজ নেই, কারণ রেসিস্ট্যান্ট জোনটা যখন একবার ব্রেক হয়ে যায় তার রেসিস্ট্যান্ট জোনটার আর ভ্যালু থাকে না। এবার একটা আমরা নতুন সাপোর্ট জোন আইডেন্টিফাই করব যে কোথায় আমাদের সাপোর্ট জোনটা হচ্ছে, ঠিক আছে। আপনাদের বলতে চাইছি দেখুন এইখান থেকে যে মার্কেট এখানে এলো, আসার পর মার্কেট এইখানে রেসিস্ট্যান্ট একটা জোন ছিল, রেসিস্ট্যান্ট জোনটা এইখানে ব্রেক করলো, ব্রেক করার পর মার্কেট কি করলো, আপসাইডে গেল, আপসাইডে গিয়ে রিট্রেসমেন্ট নিতে আসছে। এইখানে যখন আপসাইডে রিট্রেসমেন্ট নিতে আসছে আমরা ড্রয়িং করে দেখব আমাদের 0.5 আর 0.61 লেভেলটা কোথায় পড়ছে। এই যে 0.5 আর 0.61 লেভেলটা কোথায় আসছে, ঠিক আছে। এই জোনটাকে আমরা একটা সাপোর্ট জোন হিসেবে ড্রয়িং করে দিলাম, ঠিক আছে। কারণ এই যে আপনাদের যখন এইখানে রেসিস্ট্যান্টে ব্রেক করে তখন এইটা মানে যে ডাউন ট্রেন্ডে ছিল, যে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছিল, সেইটা আপ ট্রেন্ডে পরিণত হয়ে গেছে। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে আমি আরেকবার করে ড্রয়িং করে নিই, পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনারা কি করবেন, এইখানে বটম টু টপ আপনারা জাস্ট ড্রয়িং করে দেবেন। কি বললাম বুঝতে পেরেছেন? এখানে বটম, এখানে টপ ড্রয়িং করার পর এই যে জোনটা 0.5 0.6 জোনটা ড্রয়িং করে দেবেন। এবার আপনারা কি করবেন,
আমি আমার স্ট্র্যাটেজি একটাই, বুঝতে পারেন তো, যে এইখানে 0.5 আর 0.61 যেদিন টাচ করবে সেদিন আমরা কি করবো, বাইং করে নেবো। ঠিক আছে, আর আরেকটা বাইং করব যখন, ভালো করে বুঝবেন, এইখানে একটুখানি আলাদা হবে। যখন 1 জোনে আসবে তখন আমরা এখানে একটা বাইং করব অ্যাভারেজ। ঠিক আছে, আমি আপনাদের বলে রাখি যে এই ইটিএফটা আপনি ধরুন সাপোজ আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবেন বা 1 লাখ টাকা নিয়ে ট্রেড প্ল্যান করবেন, তাহলে ওই 1 লাখ টাকায় আপনার 1 লাখ টাকাকে আপনারা 3টে ভাগে ভাগ করে নেবেন। কি বললাম বুঝতে পেরেছেন? আমরা ওইটা 3টে ভাগে ভাগ করবেন আর 3টে প্রসেসে আমরা বাই করব ওটাকে। আর ইটিএফ এখানে ভয় খাওয়ার কিচ্ছু নেই, এখানে নো এসএল নো এ। ঠিক আছে, এখানে কোনো ভয় খাওয়ার এ নেই। ঠিক আছে, ইন্ডেক্স নামতে পারে কিছুক্ষণের সময়, আবার উপরে উঠে যাবে, কারণ এটা আমাদের নিফটি ইন্ডেক্সের নিফটি 50, তার মানে নিফটি ইন্ডেক্সে 50টা স্টকের ইন্ডেক্স হলো এইটা। কি বললাম, আপনি যদি একটা ইউনিট কেনেন নিফটি 20-এর, তাহলে আপনি একটা ইউনিট মানে আপনি নিফটির 50টা স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করছেন। ওই জন্য এখানে কোনো ভয় নেই। কোনো একটা যদি ইন্ডেক্সে একটা স্টক যদি হেভি প্যানিক করে নিচে আসে, তার জন্য ইন্ডেক্সে অত ফারাক পড়বে না। ঠিক আছে, ওই জন্য কোনো ভয় নেই। আমি আপনাদের ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে দেখাবো যে ভয়টা কেন নেই, কিসের জন্য আমরা মানে ভয় খাওয়ার দরকার নেই, যে ইজি। ঠিক আছে, এইখানে যে আপনারা করলেন, এইবার দেখুন ভালো করে দেখবেন, এখানে আমরা বাই করলাম আর আমাদের সেল কোথায় হবে, এইখানে এই রেজিস্ট্যান্স জোনটায় আমাদের সেল হয়ে যাবে। এইখানে এই রেজিস্ট্যান্স জোনটায়, এই রেজিস্ট্যান্স জোনটা সেল হয়ে যাবে। যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ঠিক আছে, আর যারা নতুন আছেন তারা এইভাবে দেখে নিন, এইটা সাপোর্ট জোনে আমরা বাই করব, আমাদের দ্বিতীয় সাপোর্ট জোন থাকবে এইখানে, এইটা ভালো করে বুঝবেন, এইটা আমাদের দ্বিতীয় সাপোর্ট জোন বাইং করার। যদি প্রাইস আসে আমরা এখানে বাইং করব। আর আমাদের তৃতীয় সাপোর্ট জোন কি আছে, এইটা আমাদের 1.61টা আমাদের তৃতীয় সাপোর্ট জোন। এইটা শুধু এই স্ট্র্যাটেজিটা আমাদের নিফটি 50-র মধ্যে আমরা এই যে সাপোর্ট জোনগুলো বাইং করলাম। ঠিক আছে, এইটা হলো 0.5 0.61 1 নম্বর সাপোর্ট জোন। 2 নম্বর সাপোর্ট জোন হলো 1 জোনটা। ঠিক আছে, এই 1 জোনটা, এইটা 1 নম্বর সাপোর্ট জোন, এটা 2 নম্বর সাপোর্ট জোন, আর এইটা হবে 3 নম্বর সাপোর্ট জোন, যেটা 1.61, এটা আমাদের 3 নম্বর সাপোর্ট জোন। ঠিক আছে, আমরা কি করব, এইখানেও একটা বাইং করে নেব। দেখুন প্রাইস কি করছে, এখানে এসছে। কি বললাম বুঝতে, এই যে আমাদের যে এইটা, ঠিক আছে, এই যে সাপোর্ট জোনটা আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম, কারণ এটা আমি এত ব্যাক টেস্টিং এর মাধ্যমে কোথায় সাপোর্ট জোন আর কোথায় রেজিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করে দেখেছি, যে আমরা যদি বাই সেল করি তাহলে আমরা অ্যাভারেজ ভিডিগুলো কোন প্রসেসে আমরা ব্যবহার করব, এইটাই ফাইন্ড আউট করে আপনাদের দেখাচ্ছি। আপনারা এই প্রসেসে যদি ফাইন্ড আউট করেন, তাহলে আমি যে দেখুন, আমি যে এই প্রসেসটা আপনাদের শেখাচ্ছি, এটা আমি কয়েক বছর আগে থাকতে আমি মানে এই স্ট্র্যাটেজিটা এখনো প্রয়োগ করি, এখনো প্রয়োগ করে আসছি, আপনারাও প্রয়োগ করবেন। ঠিক আছে, দেখুন এখানে বাই করলেন, সে এখানে রেজিস্ট্যান্স সেল করে দিন, এইগুলো সব আপনারা রেজিস্ট্যান্স সেল হবে। কিন্তু একটা এইটা হয়ে গেছে একদিনের মধ্যে আপনাদের 3টে বাইং চলে এসছে। কি বললেন বুঝতে পেরেছেন, 3টে বাইং একদিনের মধ্যে চলে এসছে, কিন্তু সবসময় আসে না যে 3টে বাইং একদিনের মধ্যে আসে না সবসময়। ঠিক আছে, দেখুন এটা একটা হলো, খুব সুন্দর একটা ট্রেড হয়ে গেল। এবারে এইগুলো আমি ডিলিট করে দিই, কারণ একটুখানি অসুবিধা হবে না হলে আপনাদের ব্যাক টেস্টিং করে দেখাতে। ঠিক আছে, দেখুন এইবার নেক্সট আমরা কি বুঝবো, নেক্সট এখানে আমাদের ট্রেড কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব ভালো করে বুঝবেন, আমাদের যে এইখান থেকে এইখানে রেজিস্ট্যান্স সেল করার পর আমরা এখানে সেল করে দিলাম, সেল করার পর নেক্সট ট্রেড আমরা আইডেন্টিফাই কেমন করবো দেখুন। আপনারা তো আইডেন্টিফাই করতেই পারেন যে এইখানটা, ভালো করে বুঝুন, এখানটা ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবেন ভালো করে। দেখুন এইখানে আমরা ভালো করে বুঝুন, এই যে রেড গ্রিনটা, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম। আমরা ড্রয়িং করতেই পারি, দেখুন ফিবোনাচি, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, ড্রয়িং করলাম। ড্রয়িং করে আমরা এই সাপোর্ট জোনটাকে আইডেন্টিফাই করে নিলাম। কারণ এই যে রেড গ্রিন কমন পয়েন্ট আপনাদের শেখাচ্ছি, ঠিক আছে, পারলে তো আমি এইখান থেকে আপনাদের ড্রয়িং করে শেখাতাম যে এইখান থেকে ড্রয়িং কর, এখান থেকে চলে আসবে।
অ্যাকচুয়ালি এটা পারফেক্ট নয়, সঠিক নয়। সঠিক হলো এইটা, যেটা অপারেটর মানে এই প্রসেসে ওরাও ট্রেড প্ল্যান করে থাকে, ঠিক আছে। ভালো করে দেখুন, এই যে দেখুন 0.5 আর 0.61 জনে একদিন টাচ করেছি, তাহলে আপনারা কি করলেন, এইখানে টাচ করলো, সেই দিন বাইং করলেন, আর রেজিস্ট্যান্স জন্য সেল করে দিলেন, তারপরের দিনই সেল করে দিলেন, তারপরের দিন দেখুন 3% মার্জিন। মানে খুব সহজে আপনারা প্রফিট করতে পারবেন। কি বললাম বুঝতে পেরেছেন? এখানটা একটা ট্রেড গেল। এইবার আপনারা দেখুন এইটা গেল, ঠিক আছে। এইবার আমরা এইখানে তো ড্রয়িং করতে পারি, ভালো করে বুঝবেন, এগুলো ডিট করি তাহলে বুঝতে পারবেন পরিষ্কার। দেখুন এইখান থেকে আমরা যদি ড্রয়িং করি, দেখুন এই যে গ্রিনটা, ঠিক আছে, এই গ্রিন, আর আমরা যদি এই উপরে যদি গ্রিন নিই, ঠিক আছে, এই গ্রিন টু গ্রিন আমরা যদি ড্রয়িং করি, ভালো করে বুঝবেন, এইখানে গ্রিন নিলাম আর এইখানে উপরে গ্রিন টু গ্রিন ড্রয়িং করলাম। এই যে আমি যে এই যে প্রসেস বোঝাচ্ছি, আপনারাও এইভাবে ইয়ে করুন, ড্রয়িং করুন, প্র্যাকটিস করুন, তবে বুঝতে পারবেন। কারণ দেখুন এইখানে এই যে একটা সাপোর্ট জোন, ঠিক আছে, এটা একটা সাপোর্ট জোন 0.5 আর 0.61। এইবার সাপোর্ট জোনটাকে দেখুন, ভালো করে বুঝবেন, প্রাইস এইখান থেকে প্রাইস এখানে গেছে, ঠিক আছে, এখানে যাওয়ার পর তারপরে দেখুন এইখানে প্রাইস এসছে, এখানে এসছে, এখানে আসার পর আমরা তাহলে এখানে বাইং করব, বাইং করে এখানে সেল করে দেবো। দেখুন তারপরের দিনে আমরা কি করলাম, সেল করে দিলাম, 2% প্রফিট, ঠিক আছে। তারপরেও দেখুন দেখুন আবার এসছে এই বাইং জোনে, তাহলে আমরা কি করবো, আবার বাইং করে নেবো, ঠিক আছে, আবার বাইং করব, আবার এইখানে রেজিস্ট্যান্সের জন্য সেল করে দেবো। দেখুন এটাও 2% এর উপর প্রফিট, ঠিক আছে। তারপরে কি করেছে, আবার দেখুন এখানে বাইং জোনে এসছে, ভালো করে বুঝবেন, তাহলে আমরা কি করব, আবার এখানে বাইং করব, এখানে সেল করে দেবো। ভালো করে বুঝবেন, আমি যে এই যে বাইং করছি আর এইটাকে আমরা সব রেজিস্ট্যান্স জোন হিসেবে আইডেন্টিফাই করছি, সব এই রেজিস্ট্যান্স জোনে সেল করে দিচ্ছি, ভালো করে বুঝবেন। দেখুন এইখানে সেল করা হলো, এখানে সেল করা হলো, এখানে সেল করা হলো। দেখুন এক জায়গায় আপনি মার্কেট এক জায়গায় আছে 2% করে প্রফিট বুক করছেন। ইটিএফ কোনো ভয় নেই, এখানে আপনারা বেশি অ্যামাউন্ট মানে ট্রেড প্ল্যানও করতে পারেন, এটা স্ট্রং নয় যে নেমে যাবে। হয়ে গেল। এবার আমরা আবার এইগুলো মুছে দিই, ঠিক আছে, মুছে দেওয়ার পর এবার দেখুন এই যে আমরা এইখান থেকে তো এখানে ড্রয়িং করতে পারি, ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। দেখুন এইখানে আমরা গ্রিন নেবো তলায়, আর উপরে আমরা গ্রিন নেবো, এই গ্রিন টু গ্রিন আমরা ড্রয়িং করব, ভালো করে বুঝবেন। এইখানে আমরা গ্রিন নিলাম, গ্রিন টু গ্রিন ড্রয়িং করলাম, কি বললাম বুঝতে পেরেছেন? গ্রিন টু গ্রিন ড্রয়িং করার পর ভালো করে বুঝবেন, এটা বাড়িয়ে দিন একটু। দেখুন প্রাইস কি করেছে এইখানে, দেখুন এই যে এটা এই 0.5 0.61 জনটা আমরা ড্রয়িং করে দিলাম। এবার প্রাইস কি করেছে, একটুখানি টাইম লেগেছে, বেশি দিন টাইম লাগেনি। দেখুন প্রাইস এইখানে এসছে, এখান থেকে প্রাইস উপরে গেছে, উপরে যাওয়ার পরে আমরা এখানে প্রফিট বুকিং করেছিলাম, তারপরে এখানে দেখুন প্রাইস উপরে যাচ্ছে, তারপরে প্রাইস কি করছে, একটা রেঞ্জের মধ্যে থেকে এইখানে দেখুন এই দিনটা মার্কেট এই 0.5 0.61 টাচ করেছে। তাহলে আমরা কেন এই অপেক্ষা করতে পারবো না যে রেজিস্ট্যান্সে সেল করব, ঠিক আছে, ভালো করে বুঝবেন। এই যে রেজিস্ট্যান্সে সেল করব, তাহলে আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন কি আছে, এটা রেজিস্ট্যান্স জোন আমরা একটা ইয়ে করে দিই, আইডেন্টিফাই করে নিই, এটা আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন, ড্রয়িং করে নিই। এইবার আমরা কি করব, দেখুন এখানে একটা বাইং করেছি, আর আপনাদের বলেছিলাম দেখুন এই একটা সাপোর্ট জোন, এই ওয়ান লেভেলটা সাপোর্ট জোন, এই ওয়ান লেভেলটায় আমরা বাইং করব, ঠিক আছে। দেখুন ওয়ান লেভেলটা এসছে, আমরা এখানে কি করলাম, বাইং করে নিলাম। বাইং করার পর এইবার আপনারা একটা বুদ্ধি তো খাটাতে পারেন যে এইখান থেকে এটা যদি এইখান থেকে একটা মার্জিন, কমসে কম এখানে 2% একটা মার্জিন পেয়ে গেলাম, তাহলে আমরা যে অ্যাভারেজ বিজিটা, ঠিক আছে, আবার বিজিটা আমরা আবার তো সেল করে দিতে পারি এখানে, কি বলুন বুঝতে, যে 2% একটা মার্জিন এলে বা 2-3% একটা মার্জিন এলে আমরা সেল করে দেবো, অ্যাভারেজ বিজিটা সেল করে দিলাম, তাহলে আমাদের কাছে ট্রেড কি করলো, এই ট্রেডটা বেঁচে গেল। তাহলে আমরা কি করব, আমি অ্যাভারেজ বিজিটা সেল করতে বললাম, আপনারা যদি সেল না করে থাকেন তাহলে কিচ্ছু ইয়ে নেই, তাহলে আপনারা কি করবেন, জাস্ট এই অ্যাভারেজ বিজিটাও এইখানে যখন মার্কেট আসবে তখন সেল করে দেবেন, এইখানে রেজিস্ট্যান্স জোনে, মার্কেট রেজিস্ট্যান্সের জন্য এসছে, এটাও সেল করলেন, আর এইখান থেকে আপনারা যে ট্রেড প্ল্যানটা করলেন এটাকেও সেল করে দিলেন, এই প্রসেসও আপনারা করতে পারেন। কি বললাম বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? দেখুন এইখানে সেল করে দিলে, এখানে ভালো করে বুঝবেন, এই যে আপনাদের এইখানে সময়টা বেশি লাগলো, এখানে দেখবেন 3% কাছাকাছি পেয়েছেন, আর একটা 4-5% কাছাকাছি পেয়েছেন।
আপনার এই সময়টা বেশি লাগার জন্য আপনারা তো এখানে দুটো ট্রেড পেয়ে গেলেন, প্লাস একটা ভালো মার্জিন পেয়ে গেলেন। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন তো? আপনাদের সময় বেশি কোনো সময় যখন লাগবে না, তখন আপনারা ভয় খাবার দরকার নেই, আপনাদের ওখানে অপরচুনিটি বেশি পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে আমরা কি করলাম, এইগুলো সব মুছে দিলাম। ঠিক আছে, এগুলো মুছে দিই, তাহলে বোঝার সুবিধা হবে। দেখুন, এইবার আমরা সেল করার পর আমরা তো আবার তো অপেক্ষা করতে পারি যে আমরা এখানে এটা বটম আর এইটা টপ হিসেবে আমরা ড্রয়িং করি। দেখুন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করলাম। ড্রয়িং করার পর দেখুন এইখানে আমরা যখনই আসবে 0.5 আর 0.61 জোন, এইটা জোনটা, তখনই আমরা কি করবো, এখানে একটা বাইং করে নেবো। দেখুন, বাইং করে দেবো। এগুলো কেমন হয় জানেন তো? এই যে 0.5 0.61 থেকে মার্কেট কেন রিভার্স করলো না? মার্কেট যখন একটা হেভি একটা প্যানিক সিচুয়েশনে আসে না, এই 0.5 0.61 থেকে মার্কেট একটা ফোর্সে নিচে চলে আসে। ঠিক আছে, দেখুন তখনই আমি কি বললাম, আমার কি একটা ওয়ান জোন আছে, এই ওয়ান জোনটা একটা অ্যাভারেজ জোন আছে, এইখানে আমরা একটা অ্যাভারেজ করে নিলাম। আমাদের কাছে এখানে একটা অ্যাভারেজ করলাম, এখানে একটা অ্যাভারেজ করলাম। আমরা সেল কোথা করবো? দুটোই রেসিস্ট্যান্ট জোনে সেল করে দেবো। দেখুন ভালো করে বুঝবেন, আমার রেসিস্ট্যান্ট জোন এটা নয়, এটা আগের ড্রয়িং, এইটা হলো রেসিস্ট্যান্ট জোন, এটা হলো রেসিস্ট্যান্ট জোন। এই রেসিস্ট্যান্ট জোন আমরা সব সেল করে দেবো। দেখুন এখানে এটা সেল করলাম, এটা কমসে কম 2% পেয়ে গেলাম, আর এটা রেসিস্ট্যান্ট জোন পেয়ে গেলাম। ঠিক আছে, এটা যখন 2% পেলেন, এটা তখন মনে হচ্ছে কমসে কম, দেখুন এটা 4% পেয়ে গেলেন, একটা 2% একটা 4%। এসব মার্জিন খুব ভালো মার্জিন, আপনারা এখানে ট্রেড প্ল্যান করে আপনারা বেরিয়ে গেলেন। এবার নেক্সট দেখবো, রেডিট করে দিই। হ্যাঁ, এইবার যে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা আপনি যে এই যে মুভিং অ্যাভারেজটা ব্যবহার করছেন, এই মুভিং অ্যাভারেজটা কিসের জন্য ব্যবহার করছেন? আমি এই মুভিং অ্যাভারেজটা ব্যবহার করছি এই জন্যে, যখন দেখবেন, ভালো করে বুঝবেন, যখন এই যে 22 মুভিং অ্যাভারেজের নিচে আসছে, তখন একটা হেভি বাইং আসছে, তখন একটা অপারেটর কি করে, একটা হেভি বাইং করে। এই জন্যে আমি এই যে 22 মুভিং অ্যাভারেজটা আইডেন্টিফাই করলাম, দেখলাম যে 22 মুভিং অ্যাভারেজের নিচে যখনই প্রাইস আসছে, তখন একটা হেভি বাইং প্রাইসে মার্কেট আবার 22 মুভিং অ্যাভারেজের উপরে চলে যাচ্ছে। কি বললেন, বুঝতে পেরেছেন? তাহলে আমরা একটা আইডেন্টিফাই তো করতে পারি যে 22 মুভিং অ্যাভারেজে যখনই নিচে আসবে, আমরা তখন যে অ্যামাউন্টটা আমরা ট্রেড প্ল্যান করে ইনভেস্টমেন্ট করছি বা ট্রেড প্ল্যান করছি, সেই অ্যামাউন্টটা আমরা দ্বিগুণ তো করতে পারি, ডবল করতে পারি। তো কারণ মার্কেট কিছুদিন থাকছে, তারপরে বাউন্স ব্যাক করছে। এগুলো একটা মানে এটাই অপরচুনিটি, একটু একটু হালকা বুদ্ধি লাগাতে হবে। কি বললেন, বুঝতে পেরেছেন? কারণ অপারেটর ওরা তো বুদ্ধি লাগিয়ে ইনভেস্ট করে মার্কেটকে উপরে তুলে দিচ্ছে। ওরা যদি এইভাবে ইনভেস্টমেন্ট করে মার্কেটকে উপরের দিকে তুলে দেয়, তাহলে আমরা কেন সেই অপরচুনিটিটার সুযোগ নেব না? ওরাও তো সুযোগ নিচ্ছে, এই অপরচুনিটির সুযোগ আমরা নেবো। ঠিক আছে, দেখুন নেক্সট কি আছে, আবার আমরা এখানে ড্রয়িং করব, ভালো করে বুঝবেন। এবার আমরা এখান থেকে ড্রয়িং তো করতে পারি, এইখানে যে গ্রিনটা, গ্রিন ক্যান্ডেলস্টিক আর এই গ্রিন ক্যান্ডেলস্টিক, এইখানে ভালো করে বুঝবেন, এইখানে যে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক, আর এইখানে গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর কোথা দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা, আর এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা আমরা একটা ড্রয়িং তো করতে পারবো 0.5 আর 0.61 জোন। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। ঠিক আছে, তাহলে এইটা আমরা গ্রিন করে দিই। দেখুন এইখান থেকে একটা, দেখুন এইখান থেকে আপনারা তো বাইং করতে পারেন, একটা এসছে। ঠিক আছে, এই যে ড্রয়িংটা আপনারা বাইংটা করলেন, ঠিক আছে, ভালো করে বুঝবেন, এইখানে যে বাইংটা করলেন, এইবার আপনারা সেল কোথা করবেন, এখানে সেল করে দেবেন, এখান থেকে এখানে রেজিস্ট্যান্টের জন্য সেল করে দেবেন। দেখুন 2.5% 3%-এর কাছাকাছি মার্জিন চলে এলো। ঠিক আছে, আবার কি করবেন, ভালো করে বুঝবেন, আবার কি করবেন, এই যে এই ড্রয়িংটা করা রইলো, আবার দেখুন এখানে 0.5 0.61 আবার মার্কেট কি করেছে, দেখুন এইখান থেকে মার্কেট এখানে গেছে, এখান থেকে একবার এখানে এসছে, বাউন্স ব্যাক করে আবার উপরে গেছে, আবার দেখুন এই কিছুদিন থাকার পর আবার কি করেছে, এখানে আবার এসছে 0.5 0.61, আবার মার্কেট কি করেছে, বাউন্স ব্যাক করে গেছে। তাহলে লাস্ট রেট ছিল এখান থেকে এখানে একটা। আপনাদের বেশি দিন টাইম লাগবে না, 10-12 দিন 15 দিন, বেশিরভাগ 15 দিন, আপনারা 2% ইজি বুকিং করে ফেলবেন।
দিনে 2%, মাসে যদি 3% বুকিং করেন, খারাপ কি আছে? একটা অল্প মানে ক্যাপিটাল নিয়েও যদি আপনি ট্রেড প্ল্যান করেন, একটা অল্প দিনে আপনি একটা প্রফিট মার্জিন পেয়ে যাচ্ছেন। এটা এটা সব থেকে ভালো একটা দিক আছে। কি বললেন, বুঝতে পেরেছেন তো? সব থেকে ভালো একটা দিক হচ্ছে এটা অল্প দিনে আপনি একটা প্রফিট মার্জিন পেয়ে যাচ্ছেন, বাই সেল করতে পারছেন। আপনার জন্য অনেক দিন অপেক্ষা করতে হতো না, যেটা স্টকে আর অন্যান্য সব ইয়েতে ট্রেড প্ল্যানে করতে হয়। ইটিএফ, এইটাই হলো ইটিএফ এর মধ্যে একটা খুবই সুবিধাজনক দিক। এইবার আমরা দেখব যে ব্যাংক বিসে তাহলে কিরকম আমরা অপরচুনিটি খুঁজবো। দেখুন, আমরা ব্যাংক বিসে এখানে ব্যাংক নিপনির ব্যাংক বিস আমরা খুলে নিলাম। এইবার আমরা এখানে সেম টু সেম আমরা এখানে করবো। দেখুন প্রাইস কি হচ্ছে, লোয়ার লো ফরমেশন করে আসছে। দেখুন লোয়ার লো ফরমেশন করে আসছে। তাহলে আমরা এখানে একটা তো ড্রয়িং করতেই পারি যে আমরা যখন প্রাইস, ভালো করে বুঝবেন, যখন প্রাইস নিচে আসছে তাহলে আমরা এখানে টপ টু এখানে বটম আমরা তো ড্রয়িং করতেই পারি, যে এখানে ড্রয়িং করি যে এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা একটা ড্রয়িং করলাম। ঠিক আছে, এই যে ড্রয়িং করে আমরা দেখলাম যে এইখানে 0.5 আর 0.61 আমরা রেসিস্ট্যান্স জোনটা ড্রয়িং করে নিলাম। ব্যাস, রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করলাম। যেমন নিফটি সেম প্রসেসে আমি বলছি, দেখুন এইখানে যখন এটা ব্রেক দেয়, ঠিক আছে, দেখুন একবার এখান থেকে এসছে প্রাইস, এইখানে একবার রেসিস্ট্যান্স ফেস করেছে, মার্কেট এসছে, আসার পর দেখুন এইখানে এবার আবার রেসিস্ট্যান্স ফেস করেছে। ভালো করে বুঝবেন, রেসিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচে আসছে, নিচে আসার পর ভালো করে দেখবেন আবার গিয়ে এখানে ব্রেকআউট দিয়েছে। আপনাদের একবার, দুবার, তিনবার এই যে রেসিস্ট্যান্স ফেস করার পর ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর আমাদের কি আছে, প্রথম আমাদের কি লক্ষ্য আছে, আমরা এই যে মার্কেট ব্রেকআউট দিচ্ছে উপরে যাচ্ছে, আমরা যে মার্কেট আবার নিচে আসছে, নিচে এই পর্যন্ত এলো মার্কেট, ধরুন এই দিন এলো, তাহলে আমরা ফিবোনাচি ড্রয়িং করে দেখবো। দেখুন এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করবো। ভালো করে বুঝবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করবো। ড্রয়িং করে তখন আমরা দেখবো, ভালো করে বুঝবেন, এই যে রেসিস্ট্যান্স জোনটার কোনো কাজ নেই, তখন এই 0.5 আর 0.61 জোনটা আমরা ড্রয়িং করে এটা আমরা গ্রিন করে দেবো। ঠিক আছে, কি বললেন, বুঝতে পেরেছেন? এই যে 0.5 আর 0.61 জোনকে আমরা ড্রয়িং করে নিই। দেখুন মার্কেট কি করেছে, এখান থেকে উপরে গেছে, এখানে লোয়ার লো ফরমেশন করে যেই সাপোর্ট জোনে এসছে, সাপোর্ট জোন থেকে মার্কেট একটা বড় বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে। তাহলে আপনারা এই সাপোর্ট জোন থেকে একটা ট্রেড প্ল্যান করতে পারতেন তো, এখান থেকে যদি বাইং করতেন আর এই রেজিস্ট্যান্স জন্য সেল করে দিতেন 4%, 9 দিনে 4% একটা প্রফিট মার্জিন আপনি পেয়ে যেতেন, এই রেজিস্ট্যান্সের জন্য জাস্ট সেল করে দিতেন। এইভাবেই আপনারা, যেমন আমি নিফটিতে প্রসেসে দেখালাম, এই ব্যাংক নিফটি তো সেম প্রসেসে আপনারা যদি ইয়ে করে দেখেন, ঠিক আছে, ড্রয়িং করে দেখেন, তাহলে ইজি মার্জিন পেয়ে যাবেন। দেখুন এইখানে একটা ভালো আপনারা শেখাচ্ছি। দেখুন এখানে তিনটে পরস্পর ডোজি ক্যান্ডেলের রেড গ্রিন কোনো ফ্যাক্টর হয় না। ঠিক আছে, গ্রিন বা রেড এর কোনো ইয়ে নেই। ঠিক আছে, কালারের ফ্যাক্টর নেই, কিন্তু আমরা গ্রিন, এই যে একটা এইখান থেকে আমরা ড্রয়িং করতে পারি যে ভালো করে বুঝুন, এইখানে আমরা গ্রিন ক্যান্ডেলস্টিক আর এইখানে আমরা গ্রিন ক্যান্ডেলস্টিক দিয়ে আমরা ড্রয়িং করতে পারি। তো আপনাদের এই যে প্রসেস ড্রয়িংটা বললাম, এই ড্রয়িংটা হলো একটা অ্যাডভান্স পদ্ধতি। এখন আপনাদের আমি শেখাইনি, অত অ্যাডভান্সে আমি আপনাদের এখনো শেখাইনি। ঠিক আছে, আর ধীরে ধীরে সবই শেখাবো। ঠিক আছে, এইটা কেমন অ্যাডভান্স পদ্ধতি, কারণ এটা আমি ফাইন্ড আউট করেছি, এটা অপারেটর যখন একটা হেভি একটা বাইং সাইডে র্যালিতে থাকে, তারপর অপারেটর এইরকম একটা সিক্রেট সাপোর্ট জোন ফাইন্ড আউট করে। এখানে বাইং এসছে, বাইং পর আপনারা যদি এখানে বাইং করতেন সিক্রেট সাপোর্ট জোনে, তাহলে এখান থেকে আপনারা এখানে সেল করে দিতেন, এখানে একটা 5% আমরা প্রফিট পেয়ে যেতেন। একবার এই সিক্রেট সাপোর্ট জোন কিভাবে ফাইন্ড আউট করতে হয় আপনারা যদি জেনে যান, তাহলে ইজি আপনারা প্রফিট মার্জিন করতে পারবেন। অপারেটর আপনাদেরকে মানে আগে থাকতে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে মার্কেট, এই যে মনোভাবটা আপনারা ফাইন্ড আউট করে ফেলতে পারবেন, যে তাহলে প্রত্যেক ট্রেডে আপনারা অপরচুনিটি ফাইন্ড আউট করতে পারতেন। ঠিক আছে, তাহলে আপনারা ভালো করে দেখবেন যে এই যে ট্রেডটা হলো, ট্রেডটা হওয়ার পর আপনারা ভালো করে বুঝবেন এইখানে গ্রিন টু, আমরা এখানে গ্রিন তো ড্রয়িং করতে পারি। কি বললাম, বুঝতে পেরেছেন? কারণ আমরা এখানে গ্রিন আর এইখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করতে পারি। তো দেখুন এখানে 0.5 আর 0.61 একটা জোন, দেখুন মার্কেট এখান থেকে উপরে গেছে, উপর থেকে 0.5 0.61 সাপোর্ট জোনে এসছে,
আসার পর এখানে আবার বাউন্স ব্যাক করে উপরে গেছে। তাহলে আমরা এখান থেকে একটা এখানে বাইং করলাম, এখানে সেল তো করতে পারি। দেখুন এখানে 2.5% একটা প্রফিট। এইভাবে আপনারা ইজি প্রফিট মার্জিন করতে পারবেন। তারপরে তো এখানে দেখুন এই যে এখানে এটা করলো, ঠিক আছে, যে এই যে মার্কেট কি করছে, লোয়ার এই সরি দেখুন মার্কেট কি করছে, এইবার আপনারা ড্রয়িং কোথাও করবেন, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে, ঠিক আছে। তাহলে আপনারা তো এইখানে তো ড্রয়িং করতে পারেন যে এই যে এখানে এইটা এখানে বটম টু টপ এইভাবে ড্রয়িং করতে পারেন। ভালো করে বুঝবেন আমি যে ড্রয়িংগুলো কথাগুলো বলছি। এখানে আমরা একবার ড্রয়িং করেছিলাম, এইখানে বটম আর এইটা টপ, আমরা তো ড্রয়িং করতে পারি। তারপরে দেখুন এই যে টপটা থেকে মার্কেট কি উপরে উপরে যেতে পারেন, লোয়ার লো ফরমেশন করে নিচে আসছে। তাহলে আমরা এই 0.5 আর 0.61 জোন একটা তো সাপোর্ট জোন হিসেবে ড্রয়িং করতে পারি। দেখুন আমাদের ট্রেড প্ল্যান, এইখানে একটা ট্রেড প্ল্যান হয়ে যাওয়ার পর, ঠিক আছে, তারপরে আমাদের ট্রেড প্ল্যানটা এলো, সঙ্গে সঙ্গে আমরা ট্রেড প্ল্যান চলে গেলো এইখানে, এখানে আমরা বাইং করে নিলাম। বাইং করার পর দেখুন এইটা আবার প্রাইস নিচে আসছে, ঠিক আছে, আমরা নিচে আসছে, আমরা এই 1 জোনটাকে সাপোর্ট জোন, এখানে আমরা একটা বাইং করে দিই। দেখুন 1 জোন থেকে মার্কেট কি করেছে, পুরো রিভার্স করিয়ে মার্কেটকে উপরে নিয়ে চলে যাচ্ছে। এই যে রিভার, এই যে সিক্রেট সাপোর্ট জোন, এটাকে আমাকে ফাইন্ড আউট করতে হয়েছে, ঠিক আছে, যে মার্কেট কেন এখানে অপারেটর এই 1 জোন থেকে এই উপরে নিয়ে যাচ্ছে। এই যে এই আপনাদের বলেছি 0.5 আর 0.61 জোন, এটা একটা সাপোর্ট জোন, মেন সাপোর্ট জোন। তারপরে সাপোর্ট জোন আছে 1 জোন, তারপরে 1.61 জোন, এটাও একটা অপারেটর কাছে সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা, এই 1.61 যে সাপোর্ট জোনটা, এইটা অপারেটর খুব মার্কেট যখন প্যানিক থাকে তখনই মার্কেট এখানে সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট করে। তাছাড়া এই দুটো সাপোর্ট জোন আপনি অ্যাভারেজ সবসময় ট্রেডে দেখতে পাবেন, ঠিক আছে। এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করলাম, এখানে ট্রেডটা আমরা এখানে ইয়ে করে দিলাম, দেখুন 3.5% প্রফিট। আর এইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করলাম, সেইটা আমরা ইয়ে করলাম, দেখুন কমসে কম এটা 6% এখানে প্রফিট, এখানে 6% মতো, আর এখানে 3.5% মতো। বেশি নয়, 48 দিন, 72 দিন। আপনি টোটাল এই ট্রেডটা ছিল 72 দিন, ট্রেডটা ছিল 72 দিনে একটা আপনি পেয়ে গেছেন কমসে কম একটা 6.5%, একটা 3.5% প্রফিট। কিচ্ছু এসে টাকা দরকার নেই, আর ভয় খাবারের কিছু দরকার নেই আপনাদের। মানে আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন তো, কোনো কিছু ভয় খাবার দরকার নেই সেই ইটিএফ। এইবার আপনারা তো ড্রয়িং করতেই পারেন, এটাও যে এইখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করতেই পারেন। দেখুন এখানে বটম টু টপ ড্রয়িং করার পর আপনাদের আসেনি, ঠিক আছে, তাহলে আসেনি, তাহলে আমরা একটা স্টেপ এগিয়ে তো দেখতে পারি। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি, যে এইটা আমরা এইখান থেকে যদি বটম না নিয়ে থাকে অপারেটর, তাহলে কোথা থেকে নিচ্ছে, যদি একটা সাপোর্ট জন্য, এই সাপোর্ট জন্য দেখুন অপারেটর কি নিচ্ছে, এইখানে যে হাইটা করছে, এইখানে রেড গ্রিন কমন নিয়ে অপারেটরটা সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট করছে। ভালো করে বুঝুন এইখানে, কারণ আমি আপনাদের বলেছি না আগেটা, যখন পরস্পর একটা হেভি গ্রিন গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করবে, তার আগে যে একটা রেড গ্রিন পয়েন্ট থাকবে, সেই পয়েন্টটা নিয়ে আপনারা ড্রয়িং করবেন। দেখুন এইখানে অপারেটর কি করছে, এই সাপোর্ট জোনে এনেছিল, এনে আবার মার্কেট সেই দিনই আবার তুলে দিয়েছে, উপরে নিয়ে চলে গেছে এই সাপোর্ট জোন থেকে। এখানেও আপনারা একটা অপরচুনিটি পাবেন। দেখুন আমি আপনাদের কেন বলছি, কারণ আমি জানি, ঠিক আছে, আর আমি জানি কিভাবে আমি ফাইন্ড আউট করেছি, তাই জন্যই জানতে পেরেছি। আর আমি আপনাদের বলছি যে এইভাবে আপনারা ফাইন্ড আউট করুন, আপনারাও জানতে পারবে। তাহলে আপনাদের কাছে এই যে জানকারিটা খুব সহজ হয়ে গেল। এবার আপনারা জাস্ট দু চারবার ব্যাক টেস্টিং করে দেখবেন, যে আপনাদের মনের মধ্যে একটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে, যে না অপারেটর এইরকমও বিহেভিয়ার করতে পারে, ঠিক আছে। তাহলে এখানে একটা আপনি কমসে কম 2% তো অবশ্যই নিয়ে বেরোবেন, 2% অবশ্যই নিয়ে বেরোবেন, ঠিক আছে। এখানে যদি 5-6 দিনে 2% পেয়ে যান, খারাপ কি আছে। তারপরে আপনি দেখুন এই ভালো করে দেখবেন, তারপরে এখান থেকে আপনি যে এই যে এখানে সরি হ্যাঁ, এইখানে ভালো করে দেখবেন যে আমরা এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে তো ড্রয়িং করতে পারি। দেখুন এখানে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, নিয়ে আমরা ড্রয়িং করলাম। দেখুন এই 0.5 আর 0.6 জোনটা আমরা ড্রয়িং করে দিলাম। দেখুন মার্কেট এখান থেকে মার্কেট এখানে গেছে, এখান থেকে এখানে এসছে, এই জোনটা এসছে, এখানেও বাইং করতে পারতেন। আসার পর এখান থেকে দেখুন, এখান থেকে বাইং করে এখানে আপনি সেল করে দিলেন, এখানে 2% উপরে। জাস্ট এই দুদিন আগে আপনাকে একটা ট্রেড কমপ্লিট করে দিয়ে মার্কেট গেছে। এবার আমাকে বলুন
যে আপনাদের আমি এতগুলো ট্রেড প্ল্যান এখানে দেখালাম, ঠিক আছে? এখানের মধ্যে কোনো এতগুলো এখান থেকে যে ট্রেড প্ল্যান দেখালাম আপনাদের, ঘন ঘন ট্রেড প্ল্যান, তাহলে আপনারা ভেবে দেখুন যে এইখানে কোনো এসএল এর প্রয়োজন হয়েছে, বা আপনাদের নিফটি ফিফটির যে এতগুলো আমি ট্রেড প্ল্যান দেখালাম, তাহলে এই নিফটি ফিফটি ইটিএফে যদি এতগুলো ট্রেড প্ল্যান দেখালাম, তাহলে এখানেও কি আপনাদের এসএল রাখার প্রয়োজন পড়েছে? না। আমি ওই জন্যই বলছি আপনাদের বিনা দ্বিধায় আপনারা ট্রেড প্ল্যান করুন আর ইজি প্রফিট কামান। এইটা আপনাদের সব থেকে ভালো আছে না, যারা একটা আপনাদের মাসে একটা ক্যাপিটালের প্রয়োজন বা মাসে খরচের জন্য একটা পয়সার দরকার, সেই পয়সাটাই স্টক মার্কেটের শর্ট টার্ম পদ্ধতির মাধ্যমে আপনারা একটা ইনকাম করতে পারেন। এটা একটা খুবই ভালো স্ট্র্যাটাজি, খুবই ভালো একটা দিক, যেটা এক মাসে, এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে একটা আপনার হাতে ক্যাপিটাল চলে আসবে। এটা শুধু আপনাকে আমি দেখালাম, শুধু আমি স্ট্র্যাটেজি প্রয়োগ করি না, স্ট্র্যাটেজিটা বড় অপারেটর প্রয়োগ করে বলি আমি তার সাথে চলি, তাই জন্যই আমিও প্রফিট কামাই, প্রফিট তৈরি করি। কারণ বড় অপারেটর যখনই প্রফিট করবে, তখন আমি যদি সেম পদ্ধতিতেও খানিকটা ক্যাপচার করে নিই, তাহলে আমিও প্রফিট করতে পারবো বা প্রফিটেবল হতে পারবো। আশা করি আমার এই নিফটি 20 আর ব্যাঙ্ক নিফটি 20 এই ইটিএফ স্ট্র্যাটেজিটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, অবশ্যই একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5 বার করে ভিডিওটা দেখুন। দেখার পর আপনি কি অল্প কিছু ক্যাপিটাল নিয়ে এই স্ট্র্যাটেজিটা প্রয়োগ করে দেখুন কিভাবে স্ট্র্যাটেজিটা রিঅ্যাক্ট করছে। আপনার যদি এই স্ট্র্যাটেজিটা আপনার মধ্যে সেট আপ বসে যায়, তাহলে আপনি প্রচুর পয়সা কামাতে পারবেন শর্ট টার্মের মধ্যে। আজকের দিনে এই পর্যন্তই। আবার এক নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে নেক্সট এক এডুকেশন নিয়ে। আজকের দিনে বাই বাই।